নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাইরে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ আর ঘরেতে গরম ভাতের সাথে ইলিশ মাছ। বাঙালিদের এর থেকে বেশি কিছু আর চাই না। কিন্তু ইলিশ মাছ বলতে শুধু ইলিশ মাছ ভাজা না, আজকে আমরা বানাবো ইলিশ মাছের অন্য ধরনের এক রেসিপি। আজকে আমরা বানাবো ইলিশ বরিশালি। এই ইলিশ বরিশালি রেসিপিটা আপনারা খুব সহজে ঘরেতে বানিয়ে ফেলতে পারেন, আর সুস্বাদু হয় ভীষণ এই রেসিপিটি। আপনারা এই একটা রেসিপি দিয়েই ভাত বা পোলাও সবকিছু খেয়ে ফেলতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু ইলিশ বরিশালি রেসিপিটি। প্রথমে ইলিশ বরিশালি বানানোর জন্য আমরা দুটো মশলা বেটে নেব। প্রথমে আমরা বাটবো কাজু বাদাম আর চারমগজ। 8-9 পিস কাজু বাদাম রয়েছে, আর রয়েছে চারমগজ 1 টেবিল চামচ। এটা আমরা আলাদা করে মিক্সিতে বেটে নেব। আর তারপরে আমরা আবার বাটবো 1/4 ভাগ পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা। এই তিনটেকে আমরা আলাদা করে মিক্সিতে বেটে নেব। প্রথমে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 4/3 ভাগ পেঁয়াজ কুচি। 1 ভাগ পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর এখানে বাকি 3 ভাগ পেঁয়াজ আমি কুচি করে তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা, যার মধ্যে ছিল পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। সেই মশলাটা আমরা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলা বাটি ধোয়া জল, দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে আবারও দিয়ে দেবো খানিকটা পরিমাণ বাটির মশলা ধোয়া জল, দিয়ে আবারও নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট বাদে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু বাদাম ও চারমগজ। মিক্সিতে কাজু বাদাম আর চারমগজ আগে থেকে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম কড়াতে। তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সাথে দেবো 1 টেবিল চামচ চিনি। সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি সামান্য জল দিতে দিতে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মিডিয়াম ফ্লেমে রয়েছে, আর আমি সামান্য জল দিতে দিতে মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমরা গ্রেভিটাকে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে
রাখা ইলিশ মাছের টুকরো। রান্নার জন্য অবশ্যই আপনারা কাঁচা ইলিশ মাছ ব্যবহার করবেন। আর ভালো করে এবারে নেড়ে চেড়ে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেবো। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আস্তে করে আমরা মাছের পিসগুলোকে উল্টো দিকে উল্টে নেব। ভালো করে ঢাকা দিয়ে আরো 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হতে দেবো। 7 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আমরা উপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি পাতি লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে আমরা আবার 2 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের ইলিশ বরিশালি একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা গরম গরম পোলাওয়ের সাথে আপনারা এই ইলিশ বরিশালি রেসিপিটি পরিবেশন করতে পারেন। দেখুন রংটা কত সুন্দর হয়েছে, এর স্বাদও অপূর্ব হয়। বন্ধুরা আপনারা অবশ্যই ঘরেতে ট্রাই করবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা আপনাদের যদি আমাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করবেন যাতে যত নতুন নতুন ভিডিও আছে সবার আগে আপনারা দেখতে পান। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে আপনারা সাপোর্ট করুন যাতে আরো নতুন নতুন ভালো রান্নার রেসিপি আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি। আজকে এতটুকুই, আরো চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।